কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, উপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পড়তে পারবেন না, এটা কি কুসংস্কার, পরিবারের বাবা বড় বাবার সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই, অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা পেছনে চাদর উপর নামাজ পড়ার জন্য বিশেষ তাদের ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা, যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না, এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। এমনি সোহেল জানতে চাচ্ছেন কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়, কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেল সেগুলো রেখে দেবেন ফ্রিজে, অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে, তার কারণে মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক অন্য উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে, না বোন পাপ হবে না, আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা। জি অবশ্যই, নিকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব, আপনি জানতেছেন মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে কিনা। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকি মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন কোন উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে। অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়, কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে একাধিক জায়গাা বলেছেন যে নিজে খাও, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না। অবশ্যই করা যাবে, বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ, ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে, আকিকা না দিলেও
কোরবানি দিতে পারে। ফনি আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এ মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবার তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহাইয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সমর্থকবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে। যার কাছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন, তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলেই হবে, তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন। একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা, তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দেওয়া হতো। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন, যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে যাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা মতে অধিকতর নিরাপদ। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি বর্তাবে। এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এই মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন, তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী, যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন, তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের ওলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের ওলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন, তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে। তার জন্য করণীয় কি, এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি। তিনি শোক পালনের অংশ হিসাবে 4 মাস 10 দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না। সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে, অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান, বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ, এরিয়ার মধ্যে তিনি থাকবেন, বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া, যেটাকে সাজগোজ বলা চলে। বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে, সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না। এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি, এটি সম্পূর্ণ কুসংস্কার। ফারিয়া ইসলাম খুঁজবো অ্যাড থেকে লিখেছে, আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে? দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলো দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। এবং কায়মনোবাক্যে দোয়া করা, আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা,
এবং মনোযোগের সাথে দোয়া করা, এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা, আমি আর খালাতো বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। ভাই মোহাম্মদ আলী, যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে উভয় বাচ্চাকে অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্যে দুধ পান করিয়েছেন কিনা, আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন এই কথা কেউ যেহেতু বলতে পারছেন না, অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি। কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামী ফিকহের একটা বড় মূলনীতি হলো যে আল ইয়াকিন লা ইয়াজুল বিশাক। আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, এটা নিশ্চিত। এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে কোলে নিয়েছে যেহেতু পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা, এটা জাস্ট একটা সংশয়। এর কোনো এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই। যেহেতু এটা নিছকই সংশয়, অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না। অর্থাৎ নিশ্চিতই থাকবে, তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক প্রমাণিত হবে না। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না? মসজিদে ঢোকার পর যে দুখুল মসজিদ নামাজ আপনি পড়বেন সেটাকে চাইলে আপনি 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন, এই সুযোগ আছে। আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুখুল মসজিদ পড়ে তারপর 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনার হাতে সময় কম থাকে অথবা আপনি চান যে আমি 2 রাকাত নামাজই পড়বো, সুন্নতেরও নিয়ত করবো আবার দুখুল মসজিদের নিয়ত করবো, সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না? দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা ইনশাআল্লাহ বিদিল্লাহ সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের যুররিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষু শীতলকারী, আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি। যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব আল্লাহুম্মা ইগফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন, ওয়া উম্মাহাতিনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা শামিল করতে পারি। অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির জন্য এরকম শব্দ কোরআনে উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং ঊর্ধ্বতর যারা আছেন তাদের সবাইকে শামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের। আলাদা করে কোরআন হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই, এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই, কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এটার উপরে ভিত্তি করে করব, তারাও আমাদের দোয়ার হকদার। বদরুজ্জামান খোকন আপনি লিখেছেন, গবেষণার প্রয়োজনে ইঁদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে? যেহেতু এই সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে, যেগুলো হালাল সেগুলো খেতে পারে, যেগুলো হারাম সেগুলো যদি নিধন করার প্রয়োজন হয় তারা নিধন করতে পারে। অতএব গবেষণার প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রাণী ব্যবহার করতে হয়, হত্যা করতে হয়, করা যেতে পারে, কিন্তু নির্মমভাবে হত্যা, অপ্রয়োজনে কষ্ট দেওয়া সেটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। সাজ্জাদ আপনি লিখেছেন, ভবনে আগুন লাগার কারণে 2 দিন ঠিকমতো ইন্টারনেট ব্যবহার করতে পারিনি, মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য?
নাকি 2 দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে? দেখুন, ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম, কোন দিন কয়দিন পেলাম না, সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না। অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে, অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই। এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না। এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না, যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি। আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করব বা তোমার কাছে হিসাব থাকবে বা সেই বিল আমি দেবো না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে, যেহেতু এটা প্রচলিত না, বিধায় আপনি টাকা কাটতে পারবেন না। আসানভাবে আপনি লিখেছেন, আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি, পর্দাও করি আলহামদুলিল্লাহ। ভাই হাসান হাবিব, নামাজে মন না বসা এটা হতে পারে নানা কারণে। প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না, বিশেষ করে চোখের গুনাহ। চোখের জেনা থেকে আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন, হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন, হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন। সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া, এই জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন। এরকম যদি করতে থাকেন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী করবেন। সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদত যেন উত্তম উপায়ে করতে পারি, এই তৌফিক দান করুন। চমৎকার একটি দোয়া, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাহ। অতএব এটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন। অর্থাৎ 4 রাকাত নামাজ যদি আপনার সাধারণত 5-7 মিনিট লাগে, তো আপনি ইচ্ছাকৃত রুকু সিজদা প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে 10-12 মিনিট, আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন। যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাআল্লাহ আসতে থাকবে। আবু আনাস লিখেছেন, কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়। এর মাধ্যমে আয় করে অনেকে। এবারে শরীয়তের বিধান কি? দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি। কারণ কাপল ব্লগিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কি চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? আল্লাহ তো এভাবে সৃষ্টি করেছেন, মানুষ আকর্ষণ হবে। মানে এইগুলোর প্রতি, দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করছেন, এটিকে আমি নির্লজ্জতা বলবো। এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না। আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড, যেগুলোতে হারাম কিছু নেই, সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখানে হারাম কিছু চলে আসে, জন্য এটা হালাল না। এক। দ্বিতীয়ত হলো, আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা, তাকে আপনি কি বলা যেতে পারে, তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন, টাকা উপার্জন করছেন। তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে। এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই, ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা
জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি, হচ্ছেটা কি, মূল ঘটনাটা কি। নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্চার ছিল, তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো, গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ভখালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না, অ্যানেস্থেসিয়ার অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে। এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই। তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো, তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে। তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না। একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিংয়ের নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন, এটা কখনোই হতে পারে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম এবং গুনাহের বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোধোদয় যেন হয় সে তৌফিক দান করুন। এরপরে সাগরিকা খাতুন আপনি লিখেছেন, নিজের আশেপাশের আত্মীয় শ্বশুরবাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই, গীবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন। আপনি তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন। গীবত হয় যে আড্ডায়, যে মজলিসে, যে বৈঠকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা চাইলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট। গীবত করা শুরু হচ্ছে, আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন, সরে যান, আপনি নিজে সেখানে ইনভলভ হয়েন, সতর্ক থাকেন। এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গীবত থেকে বেঁচে থাকতে পারেন। মোহাম্মদ ও জাহিদুর আপনি এটি থেকে লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয়, এই টাইপের। আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি। এরপর এমডি জুলফিকার আহমদ আপনি লিখেছেন, মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি। কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয়, আপনি যদি সেটা পাওয়ার হকদার হন, মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান, অবশ্যই গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি, বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। রফিকুল ইসলাম লিখেছেন, পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে, এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারী হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়েজ হবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদিও এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব।